ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে মেঘনা নদীর পাড়ে ঢল নামা মানুষের ভিড়। আর এই ভিড়ের মাঝে দেখতে পারবেন কিছু অদ্ভুত অদ্ভুত মানুষ যাদের আচরণ কখনো মজার বা কখনো অবাক করার মতো। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের প্রথম দিন, আর এই দিনই মেঘনা নদীর তীরে মানুষের জনসমাগম দেখে মনে হচ্ছে পুরো ভৈরব যেন এখানে এসে জড়ো হয়েছে। ঈদের প্রথম সপ্তাহ জুড়ে এমন ভিড় আর জনসমাগম থাকবেই, এটাই স্বাভাবিক। বাচ্চা থেকে বয়স্ক সবাই মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসে। আর মেঘনা নদীর পাড়ে ঈদের মৌসুমে অনেক আয়োজনও থাকে। ছোটদের জন্য খেলনার সরঞ্জাম, বিভিন্ন ধরনের স্টল, খাবারের দোকান, একেবারে এখন সবকিছুই মেলার মতো পরিবেশ। মেঘনা নদীর পাড়ে মানুষের পাশাপাশি কিন্তু ধুলাবালির পলিউশনটা এখন একটু বেশি। তো এই ধুলাবালি দূষণ থেকে কিছুটা বাঁচতে আমার মতো মাস্ক ব্যবহার করতে পারেন। ঈদ সিজনে যদি আপনারা মেঘনা নদীর পাড়ে মাস্ক না নিয়ে আসেন তাহলে সত্যি আফসোস করবেন, কেন মাস্ক না নিয়ে আসলাম। পরিবার পরিজন নিয়ে এখানে অনেকে আসেন ঘুরতে। বাবা মা তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে খেলতে আসেন, তরুণরা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, আবার অনেকে নৌকা ভ্রমণের আনন্দ নেন। ঈদের সময় নদীর পাড়ে এসে মনে হয় এটাই প্রকৃত উৎসবের আনন্দ। নৌকা ভ্রমণের পাশাপাশি অনেকে কিন্তু স্পিড বোটে উঠছেন। আর স্পিড বোটগুলো এমনভাবে মেঘনা নদীতে চলছিল যেন স্পিড বোটের একটা রেস চলছে। আসলে আমাদের মেঘনা নদীর পার ভৈরবের অন্যতম সুন্দর একটি জায়গা। প্রতিদিন এখানে আসতে ইচ্ছে করে, কারণ মেঘনা নদীর বিশালতা না দেখলে দিনটি যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে ঈদের সময় ভিড় একটু বেশি হয়, তাই যারা বেশি ভিড় পছন্দ করেন না তারা বিকেলের পরিবর্তে সকালে আসতে পারেন। সকালে নদীর পাড়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সকালের দিকে নদীর পাড়টা অনেকটা শান্ত, নীরব আর সুন্দর থাকে। সূর্যের প্রথম আলো যখন নদীতে পড়ে, চারপাশের প্রাকৃতিক পরিবেশটা এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে। তো বুঝতেই পারছেন, যারা নাকি পাবলিক গ্যাদারিং পছন্দ করেন না তারা সকালের দিকে হাঁটতে আসতে পারেন মেঘনা নদীর পাড়ে।